হাই বন্ধুরা, আজকে আমার একটা নতুন রেসিপি যেটা অনেকেই জানে না এবং করে খায় না। আমি আজকে সেটা বানাই দেখাবো। আজকে আমি লাউয়ের বিচির ভর্তা বানাই দেখাবো। লাউয়ের বিচি ভর্তার জন্য আমি লাউ কেটে নিয়েছি। কেটে যে বিচিগুলি একটু শক্ত শক্ত বের হয়েছে সেই বিচিগুলি বের করে নিয়েছি। তো আমি এখন কড়াইয়ের মধ্যে সরিষার তেলের মধ্যে লাউয়ের বিচিগুলি দিয়ে দিব এবং তার মধ্যে কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং একটু করে হলুদ দিয়ে দিলাম। হলুদটা দেওয়া মানে ভর্তার কালারটা সুন্দর আসবে সেজন্য। এগুলি দেওয়ার পরে আমি ভালো করে ভেজে নিব। এরপরে আমি দিয়ে নিলাম এই ভাজার মধ্যে কালো জিরা এবং চীনা বাদাম। কালো জিরাটা দেওয়াটার একমাত্র কারণ পানটা সুন্দর এবং বাদামটা দেওয়ার একমাত্র কারণ লাউয়ের বিচি কম, বাদামটা দিলে ভর্তাটা একটু বেশি পরিমাণে হবে, তাই আমি বাদামটা দিয়ে দিলাম। এখন সবগুলি একসাথে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হলে আমি নামিয়ে নিব। আমি সবগুলি নামাই নিলাম। এখন আমি ভালো করে বেটে নিব। যদি আপনাদের মন চায় ব্লেন্ডার করতে পারেন, কিন্তু ব্লেন্ডারে এত সুন্দর করে মিশ হয় না এবং ব্লেন্ডারে দিতে গেলে জল দিতে হয়, একটু পাতলা হয়ে যায়। সেই হিসাবে বেটে নেওয়াটাই ভালো। বেটে নিলে অনেক স্বাদ হয় এবং একটা মজাদার ভর্তা, না করলে বুঝবেন না। ভর্তাটা আমার বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে এবং যেমনি কালার তেমনি খেতে অনেক স্বাদ। তো ভিডিওটা যদি ভালো লাগে তো সবাই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ইনবক্সে নতুন কোনো রেসিপি জানতে চাইলে আমাকে জানাবেন। যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিবেন। সত্যি সত্যি বলছি, এই ভর্তাটা যারা একটু ঘরে করে খাওয়ার মতো মন আছে একটু ট্রাই করে দেখবেন, সত্যি অনেক মজাদার। যদি মনে করেন বাদাম নাই, বিচিটার সাথে অনেক সময় একটু নারকেল দিয়ে মরিচ দিয়ে বেটে নিলেও ভর্তাটা অনেক স্বাদ হয়, কিন্তু আমি নারকেল দিলাম না, বাদাম দিয়ে বেটে নিলাম এবং শুধুও বাটা যায়। ভর্তাটার বাটলে একটু মিষ্টি মিষ্টি হয়, লাউর বিচিটা মিষ্টি মিষ্টি। তো সবাই ঘরে ট্রাই করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।